শুরু হলো জুলাই আন্দোলনের প্রতীক আবু সাইদ হত্যা মামলার বিচার। ট্রাইব্যুনাল আজ আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পরবর্তী শুনানির দিন ১০ জুলাই ২৬ জনের গ্রেফতারের বিষয়ে প্রতিবেদন দিতে আইজিপিকে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। একই তারিখে গ্রেফতারকৃত ৪ জনকে হাজিরের জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। কোটা বিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করছিলেন আবু সাইদ। কয়েক ফুট দূর থেকে পুলিশের ছোড়াগুলিতে মাটিতে লুটিয়ে পড়েন আবু সাইদ। ওই দৃশ্য ছড়িয়ে পড়ার পর জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের সর্বত্র। ছাত্রদের আন্দোলন রূপ নেয় সব শ্রেণী পেশা মানুষের দুর্বার প্রতিবাদে। চলতি বছর ফেব্রুয়ারিতে আবু সাইদের পরিবারের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়। শুরু হয় তদন্ত। গেল ২৪ জুন প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে যা দাখিল করা হলো ট্রাইব্যুনালে, যেখানে আসামি করা হয়েছে বেগম রোকেয়ার সাবেক প্রক্টর সহ ৩০ জনকে। কেসারেন শেকড় থেকে শিখরে। ৩০ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের ৩-২ এবং ৪-১, ২, ৩ এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী ১০ জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। এদিন ট্রাইব্যুনাল ২ শহীদ আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ দেখেন। পরে আদেশে কারাগারে থাকা ৪ জনকে নতুন করে গ্রেফতার দেখিয়ে বাকি ২৬ জন আসামির নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সেই দিন আসামিদের উপস্থিতির পরে বিচারের জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা গৃহীত হবে। যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে। আবু সাইদ হত্যায় শেখ হাসিনার নির্দেশে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইজিপিকে নির্দেশ দেন। এরপর মূল দায় আইন শৃঙ্খলা বাহিনীর বলে মন্তব্য করেন তাজুল ইসলাম। সেখানে বলা হয়েছে প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহার করে ছাত্রদেরকে হত্যা করার জন্য। সেই নির্দেশের ধারাবাহিকতায় রংপুরে অপরাধটা সংগঠিত হয়েছে। সুতরাং সুপিরিয়র দায় হচ্ছে শেখ হাসিনার, আসাদুজ্জামান খান কামালের, আইজিপির এবং তারপরে পুলিশের রংপুরের যারা ঊর্ধ্বতন কর্তা ছিলেন তাদের ব্যাপারে ঊর্ধ্বতন দায় এখানে এই মামলাতে পাওয়া গিয়েছে এবং তাদের ব্যাপারে চার্জশিট দাখিল করা হয়েছে। ২৫ বছর বয়সী আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। শাকির আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।